আমাদের খোদা সেই খোদা যিনি এখনও জীবিত আছেন, যেভাবে পূর্বে জীবিত ছিলেন। এখনও তিনি কথা বলেন যেভাবে পূর্বে কথা বলতেন, এবং এখনও শুনেন যেভাবে পূর্বে শুনতেন। এই যুগে তিনি শোনেন কিন্তু কথা বলেন না, এটা অলীক ধারণা। বস্তুত তিনি শোনেন এবং কথাও বলেন। যার সব গুণাবলী অনাদি ও চিরস্থায়ী, তার কোনো গুণই নিষ্ক্রিয় নয় এবং এরূপ কখনো হবে না। তিনি সেই ওয়াহেদ লা শরীক খোদা, যার কোনো পুত্র নেই এবং যার কোনো স্ত্রীও নেই। তিনি সেই অনুপম খোদা, যার সদৃশ দ্বিতীয় কেউ নেই এবং যার ন্যায় কেউই কোনো বিশেষ গুণে গুণান্বিত নয়। তার তুল্য কেউ নেই, তার সমগুণ সম্পন্ন কেউ নেই এবং তার কোনো শক্তি লয়শীল নয়। তিনি দূরে থেকেও নিকটে এবং নিকটে থেকেও দূরে। তিনি রূপকভাবে আহলে কাশফের নিকট আত্মপ্রকাশ করতে পারেন, কিন্তু তার কোনো শরিক নেই, না কোনো আকার আছে। তিনি সবার উপরে, কিন্তু এটা বলতে পারবো না যে তার নিচে অন্য কেউ রয়েছে। তিনি আকাশের উপর অধিষ্ঠিত আছেন, কিন্তু একথা বলতে পারবো না যে তিনি পৃথিবীতে নেই। তিনি পূর্ণ গুণাবলীর আধার এবং সব সত্যিকার প্রশংসার সমাহার ও প্রকাশক। তিনি সব সৌন্দর্যের উৎস এবং তিনি সর্বশক্তিমান। তিনি সব কল্যাণের প্রস্রবণ, প্রত্যেক বস্তুর আশ্রয়স্থল এবং তিনি প্রত্যেক রাজ্যের অধীশ্বর, প্রত্যেক চরম উৎকর্ষের অধিকারী এবং প্রত্যেক ত্রুটি ও দুর্বলতা হতে মুক্ত। পৃথিবী ও আকাশের অধিবাসী তারই ইবাদত ও উপাসনা করবে, এ বিষয়ে তিনিই একক। তার নিকট কোনো কিছুই অসম্ভব নয়। সব রূহ তথা আত্মা ও এদের শক্তিসমূহ এবং পরমাণু ও এদের শক্তিসমূহ তারই সৃষ্ট। তার কর্তৃত্ব ছাড়া কোনো বস্তুই প্রকাশিত হয় না। তিনি নিজ শক্তি, মহিমা ও নিদর্শনসমূহের মাধ্যমে নিজেকে নিজে প্রকাশ করেন এবং তাকে তারই সাহায্যে আমরা লাভ করতে পারি। তিনি সবসময় সাধুদের কাছে নিজ অস্তিত্ব প্রকাশ করে থাকেন এবং নিজ শক্তি ও মহিমা তাদেরকে প্রদর্শন করেন। এ থেকেই তার পরিচয় পাওয়া যায় এবং এর মাধ্যমে তার মনোনীত পথের পরিচয় লাভ করা যায়। তিনি জড় চোখ ছাড়া দেখেন, জড় কান ছাড়া শোনেন এবং জড় জিহ্বা ছাড়া কথা বলেন। এভাবে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা তাঁর কাজ। যেমন তোমরা দেখতে পাও যে স্বপ্নের দৃশ্যাবলীতে কোনো উপাদান ছাড়া তিনি এক জগৎ সৃষ্টি করে থাকেন।